হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জে কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর গোশতের ঝোল আলু। তাহলে চলুন দেখে নিই রান্নাটি। আমি কিছু গরুর গোশত নিয়েছি, মাংসটা আমি ম্যারিনেট করে নিব, সেজন্য আমি আদা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আমি। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচের চাইতে একটু বেশি, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গরুর মাংসতে একটু মশলা বেশিই লাগে, তাই মশলার পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, লং দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো আমি রান্নার সয়াবিন তেল দিলাম। এবার আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। সবগুলো মশলা এভাবে হাতের সাহায্যে মাখলেই ভালোভাবে মাংসটা ম্যারিনেট হবে। এজন্য আমি চামচের সাহায্যে নিচ্ছি না, হাতের সাহায্যে আমি মাংসটা ম্যারিনেট করছি। খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি চুলায় আগুন দিয়ে দিলাম। প্রথমে 5-6 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। মাংসটা থেকে পানি বের হয়ে আসা আগ পর্যন্ত আমি হাই ফ্লেমে রান্না করছি। এভাবে নেড়েচেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিব। এখন এ পর্যায়ে ঝোলটা শুকিয়ে এসেছে, তাই আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দুধের সাথে মাংসটা কষিয়ে নিব। দুধ দেওয়াতে মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিচ্ছি। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দিচ্ছি। মাংসতে টমেটোর সসটা ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার আসে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি মাংসটা কষিয়ে নেব। এবার আমি কিছু আলু ভেজে নিচ্ছি, যে আলুটা আমি মাংসতে দিয়ে রান্না করব। আলু ভাজার সময় আমি মাংস থেকে কিছু তেল নিয়ে দিয়েছি, যাতে মাংসের ফ্লেভারটা আসে। এভাবে আলু ভেজে রান্না করলে আলুটা মাংসের মধ্যে ছড়িয়ে যায় না এবং খেতেও সুস্বাদু হয়।
মাংসের সাথে যেহেতু আমি আলু পছন্দ করি, তাই আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন। এবার আলু মাংস একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাংসের সাথে আলু অ্যাড করেছি মাংস যখন প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে তখন। এবার আমি মাংসতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমি ঝোল মাংস রান্না করছি, সেহেতু আমি পানির পরিমাণটা অর্থাৎ ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার আমি ঝোলটাকে কমিয়ে এনেছি, যতটুকু ঝোল আমি রাখবো সেই অনুযায়ী। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। মাংসের এই রেসিপিটা আমাদের ছোট বড় সকলেরই অনেক পছন্দ, তাই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে খুবই অসাধারণ হবে রান্নাটা। গরুর গোশতের ঝোল আলু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার গরুর গোশতের ঝোল আলু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।